ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যার নাম রিমোট স্টোরিজ। আজকে বহুদিন বাদে একটা ব্লগ নিয়ে এসেছি। অ্যান্ড হ্যাঁ, এটা আমাদের 5 নম্বর লোকনাথ পুজো আজকে বাড়িতে। তো তার প্রিপারেশনই স্টার্ট হয়ে গেছে। এখানে দেখো অলমোস্ট বাজে 7:30। আমরা উঠেছি। মা হ্যাঁ কোটা আর খেলি তো। আরে না না, এই কাটা ছুলতে হবে। তো যাই হোক, আমার 7:30 বাজে। মা ভোর 4টে উঠেছে, আমি 6টায় উঠেছি। মোটামুটি কিছু কাজ করে স্নান টান করে নিয়েছি। এইদিকে বাসবি আন্টিও এসছে হয়েছে, ওদিকে বাসবি আন্টি এসেও কাজকর্ম স্টার্ট করে দিয়েছে। অ্যান্ড মা হচ্ছে এদিকে পুজো। তো চলো তাড়াতাড়ি পুজোর কাজগুলো সেরে নিই। তো তারপর 10টা নাগাদ পুরোহিত আসবে। তো প্রচুর কাজ আছে। তো মাঝে মাঝে হয়তো আমি হয়তো কথা বলতে পারবো না, বাট ভিডিও দেখিয়ে দেবো আর ভয়েস ওভার দিয়ে দেবো। চলো পরপর কী হয় সেটা দেখতে পাবো। আগের বছরের সব ব্লগগুলো দেখলে তোমরা দেখে থাকবে যে আমাদের লোকনাথ পুজোটা মেনলি নিচেই করা হয়, কিন্তু এবছর আমরা ঘরে শিফট করিয়েছি পুজোটাকে। কেন বলো তো? কারণ যে হারে গরম পড়ে, মানে আমরা পুরো পাগল হয়ে যাই নিচে পুজোটা জোগাড় করতে গিয়ে। আর এবছর যজ্ঞটাও করা হচ্ছে না, কারণ যজ্ঞটাকে আমরা সরস্বতী পুজোয় শিফট করেছি। তো সেই কারণে ভাবলাম ঘরেই এবছর পুজোটা করে নিই, তাহলে স্যাটেল থাকবেন, আমরাও একটু রিল্যাক্সে থাকতে পারবো। এখন তো আলপনাটা দিয়ে নিচ্ছি, কারণ আলপনাটা সকালে ঠাকুরও বসাতে পারবো। পুজোর গোছানো মোটামুটি মিডিল পর্যায়ে চলে এসছে। এখানে আমি 5 ফল গোছাচ্ছি, ওদিকে বাসবি আন্টি নারকেল কুটছে সিন্নিতে দেবে বলে। তো ওই দিকের কাজ মোটামুটি গুছিয়ে আমরা সেটা চলে আসি মিষ্টির দোকানে, কারণ মায়ের সব বন্ধুরা টাকা দিয়ে দিয়েছে, বলেছে মিষ্টি কিনে নিতে। তাই আমাদের অনেকগুলো ভাগে মিষ্টি নিতে হতো। রাহুল সেগুলোই দেখে ভাগে মিষ্টি নিচ্ছিল। আর মিষ্টি নিতে জাস্ট দেখো ওর হাতে কতগুলো মিষ্টির প্যাকেট হয়ে গেছে। এখন তো আমরা আমাদের পাটের মিষ্টিটা নিচ্ছি, দই নিচ্ছি। আর এখন যাব বাড়ি গিয়ে একটু বসতে দেখি রুমু কাকু চলে এসেছে। তখনও মায়ের ভোগ চলছে। মানে 10টা তো সকাল পুজো, মানে সব কিছু ভোগ আমরা অ্যারেঞ্জমেন্ট সত্যি করে উঠতে পারিনি। খিচুড়িটা ঠাকুরকে আর দিতে পারিনি, সত্যি কথা খিচুড়ি আর ভাজাটা দিতে পারিনি। নইলে বাল্যভোগ যেটা মেইন ঠাকুরের ভোগ, তারপর লুচি সুজি পায়েস এইটুকুই দিতে পেরেছিলাম। পরের পর থেকে চেষ্টা করবো আর একটু তাড়াতাড়ি সব কিছু করার। ओम अखंड मंगलाकारं दत्तं जनं जराजनं तिमिरं सत्यं ज्ञानञ्जनं शलाकयं चक्षुर्मिलितं येन तस्मै ভোগ নিবেদনের সময় হয়েও গেছে, তাই মা ভোগগুলো একটু এগিয়ে দিয়েছিল। এই দিকে তো লুচি আর সুজি ভোগটা রাখাই ছিল, আর ওইদিকে মা এখন পায়েস আর বাল্যভোগটা দিচ্ছে। এটাই ঠাকুরকে এখন নিবেদন করা হবে। এবছরের মতো তো আমাদের বাড়ির পুজো খুব ভালোভাবেই সুসম্পন্ন হলো। এরপর ঠাকুর খাবার গ্রহণ করার পর বাসবি আন্টি চাল মাখতে বসে গেছে। এই চাল ডাল মাখাটা কার বাড়িতে হয় বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই চাল ডাল ফল মিষ্টি সব কিছু একসাথে মেখে। বিশেষ করে এগুলো হচ্ছে নৈবেদ্যের জিনিসগুলো, সেগুলোই মেখে দারুণ লাগে এই প্রসাদটা। অ্যান্ড তার সাথে খুব ভালো লাগে হচ্ছে সিন্নি খেতে, যেটা আমার বরই প্রতি বছর মাখে। তো ওরাতে সিন্নি তো আমার ফেভারিট। কোনটা কি? এটা কয়েন ব্যাগ। দেখ ধরে দেখ, প্রচুর খুচরো আছে। দেখ প্রচুর খুচরো। এটা আমার মায়ের, মা খুচরো জমায়।
তোর বন্ধুর কাছেও এরকম একটা আছে? আর তুই রাখিস নি কোনো টাকা জমাস না কোথাও? তোর কিটি বক্স আছে? বাবা, ভাড়ও আছে? নিয়ে নেয়? এ বাবা, না এখন এসি কি করে চালাবো বলো, এতবার লোক যাচ্ছে আসছে। তোমরা তো দেখলেই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এখনো ওখানে পিসি আপু সবাই আছে, ওরা বসে আছে কারণ মা এখন খিচুড়ি বানাচ্ছে। আর আমরা এখন একটু রেস্ট করছি। মায়ের খিচুড়ি হয়ে গেলে ওরা খিচুড়ি নেবে, তারপর ওরা বাড়ি যাবে। তারপর তো রাতে মায়ের বন্ধুরা সবাই আসবে। তো এই অবধি প্ল্যান। এখন আমি আর পারছি না চোখ খুলে থাকতে, মানে সারা রাত কালকে ঠিক করে ঘুম হয়নি। এখন আমি চাইছি মানে খাওয়া দাওয়াটা করবো অ্যান্ড 2 ঘন্টা ঘুমাবো। তোমাদের সাথে আবার বিকালে দেখা করছি। বিকালে মেঘালয়দেরও আসার কথা, ওরা যদি আসে বা যখন আসবে তোমাদের সাথে দেখা করাবো। বিকালেই একেবারে কথা বলছি, মাঝখানে আর কথা বলছি না, কারণ একটু এনার্জি নেই। প্রতিবার লোকনাথ পুজোয় গরমে গরমে জীবনটা শেষ হয়ে যায়। সন্ধেবেলা আমাদের যে রাতের খাবার দাবার সেটাও এসে গেছে। ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, আরও জায়গায় খাবারগুলো আছে। আর রাহুল এখানে পার্সেল করা স্টার্টও করে দিয়েছে। আর মায়ের তো ওদিকে বোধহয় বন্ধুরাও এসে গেছে কয়েকজন, এক দুজন। এই যে মায়ের একজন বন্ধু অলরেডি এসছেনও, তো ওনাকে খাবারটা পার্সেল করে দিলাম, কারণ ওনার আর একটা জায়গায় যাওয়ার আছে। তো উনি বেরোবে, আর উনি বেরোলে মাকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে দাও, কারণ এরপর যদি বাকি সবাই চলে আসে তাহলে তুমি একদমই আর অ্যাটেন্ড করার টাইম পাবে। এই যে দেখতে দেখতে মায়ের সব বন্ধুরা চলে এসছেন। ওনারা ওপরে গেছিলেন, ঠাকুর প্রণাম করলেন, কিন্তু ওপরে তো জানো আমাদের ঘর এতটা বড় না যে সবাইকে ওখানেই বসাবো। তাই নিচে আমি বসার অ্যারেঞ্জমেন্ট করেই ছিলাম। তো সবাইকে তারপরে নিচে এনেই বসালাম। মা এখানে তো সবাইকে প্রসাদও দিচ্ছে। আর আমি আর বাসবী আন্টি মিলে রাহুল যে পার্সেলগুলো করে দিয়েছিল সেগুলোই সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলাম। সত্যি কথা বলতে বাসবী আন্টি থাকাতে খুবই সুবিধা হয়েছে, কারণ আমার আর মায়ের পক্ষে একটা প্রসাদ পার্সেল সব কিছু দেওয়াটা খুবই হেক্টিক হয়ে যেত। তো বাসবী আন্টি থাকা এটা খুবই সুবিধা হয়েছে। তারপর তো 9:30টার পর এই দুটো এসেছিলো, আমি যা রেগে গেছিলাম, দুজনকে তো অলমোস্ট বাড়ি করে দিচ্ছিলাম। তারপর আমার একটু মায়া হলো, তাই ওদেরকে বসতে দিলাম। যাই হোক, জোকস পার্ট। তারপরে তো ওদেরকে প্যাকিং করে দিলাম খাওয়া দাওয়াগুলো, কারণ মেঘার বাড়িতেও একটু পাঠাবো খাবার, অ্যান্ড রাজেদের বাড়িতেও পাঠাবো। তো বললাম যা তোরা বেরিয়ে যা, মেঘা বাড়িতে খাবারটা দিয়ে তোরা বাড়ি চলে যা। অ্যান্ড আমাদেরও শরীরে এত এনার্জি ছিল না যে সেদিন আর বেশি গল্প করতে পারিনি। অ্যান্ড ব্লগটা এই অবধিই থাক।